আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ইলিয়াস হাসান নিয়ে এলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কোনো ধরনের কোডিং দক্ষতা ছাড়াই একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে হয়। শুধু একটা ওয়েবসাইট নয়, এবং সেই ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় করতে হয় সেটাও দেখাবো। এই ভিডিওতে তো আমি টাকা আয় করার প্রসেস নিয়ে কোনো আলোচনা করব না। তবে আপনারা চিন্তা করবেন না, আমি অন্য আরেকটা ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইউটিউবে অলরেডি এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলেও সেগুলো দেখে নিতে পারেন। চলুন কাজের কথা বলি। মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের আরেকটি ওয়েবসাইটে যেতে হবে, যার নাম blogger.com। এই ওয়েবসাইটটিকে তৈরি করেছে গুগলের তৈরি এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায়। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যাবতীয় কাজ এই ওয়েবসাইটেই করতে হবে। ব্লগার কাজ করার আগে আমাদের একটি নতুন জিমেল তৈরি করতে হবে। আপনারা মনে রাখবেন, জিমেলটি কিন্তু অবশ্যই একটি বিজনেস জিমেল হতে হবে। আপনারা যদি না জানেন যে কিভাবে একটি বিজনেস জিমেল তৈরি করতে হয়, তাহলে ইউটিউবে সার্চ করে সেটা জেনে নেবেন। এখন আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করি। আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ দিবেন blogger.com লিখে। তো আপনারা একটা কথা মনে রাখবেন, ব্লগারের কিন্তু দুইটা জি হবে, মানে BLOGGER blogger.com লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটি ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ক্রিয়েট ইউর ব্লগের উপরে ক্লিক করবেন। তারপর একটু আগে আপনারা যে জিমেলটি তৈরি করেছিলেন সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের ওয়েবসাইটের যে নামটি রয়েছে সেটি লিখে দিবেন। ওয়েবসাইটের নামটি দেওয়া হয়ে গেলে আপনারা আবার নেক্সটের উপরে ক্লিক করবেন। এখন আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য যে ইউআরএলটি ব্যবহার করতে যাচ্ছেন সেই ইউআরএলটি এখানে লিখে দিবেন। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়েছি সলিউশন এ টু জেড, তাই আমার ওয়েবসাইটের ইউআরএল হবে solutionatuz.blogspot.com। এখন আপনারা বলতে পারেন যে ব্লগস্পট লেখাটা কেন আসলো। ব্লগস্পট লেখাটা আসার কারণ হচ্ছে, যেহেতু আমরা ওয়েবসাইটটি ফ্রিতে ইউজ করতেছি সেই জন্যই এই ব্লগস্পট লেখাটি আসছে। এবং আমরা একটা ফ্রিতে ডোমেন নিয়ে নিলাম, সেটা হচ্ছে solutionatuz.blogspot.com। তো আপনি চাইলে কিন্তু ডোমেন নেম কিনে এখানে ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্লগস্পট লেখাটা থাকবে না। এই ব্লগস্পট লেখাটি দেখে তো অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের ওয়েবসাইটটি হয়তো গুগলে র্যাঙ্ক করবে না বা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবে না। এরকমটা কিন্তু একদমই নয়। আপনারা এই ফ্রি ডোমেনটা ইউজ করেই সব কিছু করতে পারবেন। তো ডোমেন নেম দেওয়া হয়ে গেলে আবার নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর ডিসপ্লে নেম হিসেবে আপনার ওয়েবসাইটের নামটি আবার লিখে দিবেন। ডিসপ্লে নেম অ্যাড করা হয়ে গেলে আপনারা আবার ফিনিশের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে ব্লগারের ড্যাশবোর্ড। এখন আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করব। তারপর আপনাদের সামনে এরকম দুইটা নোটিফিকেশন চলে আসবে, আপনারা নোটিফিকেশনগুলো কেটে দিবেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করব। কেমন হয়েছে সেটা তো অবশ্যই দেখতে হবে। তার জন্য আপনারা বাম দিকের কর্নারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর একদম নিচে চলে আসবেন। এখান থেকে ভিউ ব্লগের উপরে ক্লিক করবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা যে ওয়েবসাইটটি তৈরি করেছি সেই ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখন আমরা আমাদের মনের মতো করে ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করব। এই ওয়েবসাইটের যে থিমটি রয়েছে সেটা কিন্তু একদমই সিম্পল। তো আমরা একটা হাই কোয়ালিটির একটা টেমপ্লেট ইউজ করব, যাতে আমাদের ওয়েবসাইটটিকে দেখে প্রফেশনাল মনে হয়। তবে আমি সেগুলো আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাবো। এখন আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো দেখিয়ে দিই। আপনারা আবার ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর এখানে একদম কর্নারে দেখতে পাবেন একটা প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে প্লাস আইকনে ক্লিক করে কি হবে। প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য পোস্ট ক্রিয়েট করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমেই দেখতে পাচ্ছেন টাইটেল বলে একটি অপশন রয়েছে। এখানে আপনার পোস্টের যে টাইটেলটি থাকবে সেই টাইটেলটি লিখে দিবেন। তারপর রয়েছে এখানে টেক্সট বক্স, এখানে আপনার পোস্টের যে লেখাগুলো হবে, পোস্টে যা যা থাকবে সেগুলো লিখে দিতে হবে। ব্লগারে কিভাবে একটি সুন্দর পোস্ট তৈরি করতে হয় সেটা আমি দেখাবো, কিন্তু পরবর্তী পার্টে। এখন আপনাদের জাস্ট একটু এক্সাম্পল দেখিয়ে দিলাম। আপনার পোস্ট তৈরি করা হয়ে গেলে পোস্টটি পাবলিশ করার জন্য পাবলিশ বাটনের উপরে ক্লিক করবেন, তারপর কনফার্মের উপরে ক্লিক করবেন। তো এখন আপনার পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটটি এখন আবার ভিজিট করব।
ওয়েবসাইটটি ভিজিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন পোস্ট চলে এসেছে, নিউ ওয়েবসাইট। এটি ছিল আমার টাইটেল এবং হ্যালো ওয়ার্ল্ড এটি ছিল আমাদের কন্টেন্ট। তো এখন রিড মোরে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের এই পোস্টটি পড়তে পারবে। এখন যদি কেউ আপনার এই পোস্টের একটি কমেন্ট করতে চায় তাহলে সেটাও করতে পারবে এবং আপনি সেই পোস্টগুলোর অ্যান্সার দিতে পারবেন ব্লগারের ড্যাশবোর্ড থেকে। এখানে ব্লগারের ড্যাশবোর্ডে কিছু অপশান রয়েছে, সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো আমি প্রথমে 3 ডট মেনুতে ক্লিক করছি। প্রথমে দেখতে পাচ্ছেন পোস্ট, মানে আমাদের ওয়েবসাইটে কতগুলো পোস্ট রয়েছে সেগুলো আমরা এই পোস্টে ক্লিক করে দেখতে পাবো। তারপরে দেখুন সেকেন্ড একটি অপশন রয়েছে যেটির নাম স্ট্যাটাস। এই অপশনটির মাধ্যমে আপনি দেখতে পারবেন প্রতিদিন আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে না আসছে, কতজন আপনার কোন পেজটা ভিউ করছে, সেগুলো আপনি এই স্ট্যাটাস অপশন থেকে দেখতে পারবেন। তারপরে দেখুন কমেন্ট অপশন রয়েছে একটা, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কে আপনার কোন পেজটাতে কমেন্ট করেছে এবং সেগুলোর অ্যান্সার দিতে পারবেন আপনি। তারপরে দেখুন রয়েছে আর্নিং অপশনটা আমি একটু ওপেন করে দেখাই। তো আর্নিং অপশনটা মূলত আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর গুগল আপনার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে অ্যাড দেখাবে, তারপর আপনার আর্নিং হবে। আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটি রিসেন্টলি তৈরি করছি এবং সেই ওয়েবসাইটটি একদমই নতুন, তো ওয়েবসাইটের এখন অনেক বেসিক কাজ বাকি রয়েছে, সেই জন্য আমরা এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব না। তো আপনারা বলেও অ্যাডসেন্স অ্যাকাউন্টে মানে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন না, এতে আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এখন আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করব, মানে আমাদের ওয়েবসাইটের যে থিমটা রয়েছে সেই থিমটা পরিবর্তন করব, একটা সুন্দর থিম ইউজ করব যাতে আমাদের ওয়েবসাইটটাকে দেখে সুন্দর মনে হয়। তারপরে দেখুন রয়েছে পেজ থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করতে পারবেন। তো এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি সবগুলো অপশানেরই খালি কি কাজ সেটা বলে দিচ্ছেন, একটা অপশানও ওপেন করছেন না। তো এটার কারণ হচ্ছে আমি পরবর্তীতে সবগুলো অপশানের কাজ আপনাদের বিস্তারিত দেখাবো, এক একটা করে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই জন্য আমি জাস্ট খালি আজকে বলে দিচ্ছি যে কোনটার মাধ্যমে কি করতে হবে। তারপরে দেখুন আরও 4টা অপশন রয়েছে, একটা লেআউট, একটা থিম, একটা সেটিং আর একটা হচ্ছে রিডিং লিস্ট। তো এই একদম লাস্টে যেটা রয়েছে রিডিং লিস্ট, এটার তেমন বেশি কাজ নেই, মানে আপনি কোন কোন পোস্টগুলো ডিলিট করে রাখলেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে রয়েছে লেআউট থেকে আপনি আপনার ওয়েবসাইটের লেআউটগুলো কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আছে থিম এবং সেটিংয়ের কাজ তো আপনারা জানেনই, আমাদের ওয়েবসাইটে যে যাবতীয় সেটিংগুলো থাকবে সেগুলো এখান থেকে করতে হবে। এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে থিম। তো থিম অপশানটি আমি একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি। থিম অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন দেখাচ্ছে মাই কারেন্ট টেমপ্লেট, মানে থিম। ব্লগারে এরকম আরও অনেক থিম রয়েছে, আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন সেগুলো। এখান থেকে আপনি আপনার মনের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন। ব্লগার সম্পূর্ণ ফ্রিতে ইউজ করার জন্যই আমাদেরকে এগুলো দিয়েছে। তো আমি এক্সাম্পল হিসেবে একটি টেমপ্লেট ইউজ করে দেখাচ্ছি। তো এই টেমপ্লেটটি আমি ইউজ করব, তার জন্য টেমপ্লেটের উপরে ক্লিক করব, একটু লোডিং হবে। এখন যদি আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে থিমটি এটি পরিবর্তন হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করছি, তারপর আমার ওয়েবসাইটে যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবটি ওপেন করে আবার পেজটিকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তো ব্লগারের যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমন বেশি প্রফেশনাল না, যার কারণে আমাদের এই ওয়েবসাইটটিকে দেখে প্রফেশনাল মনে হচ্ছে না। তো আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল টেমপ্লেট ইউজ করতে হয় ব্লগারে। এই পর্বে আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটের টেমপ্লেট চেঞ্জ করতে হয় এবং সেটিকে কাস্টমাইজ করতে হয়। তো আজ এ পর্যন্তই।